সবাইকে স্বাগতম জানাই আমাদের শ্রীলঙ্কা ভ্রমণের আরও একটি পর্বে। এই পর্বে আমরা এখন যাচ্ছি ইয়ালা ন্যাশনাল পার্কে। আমাদের আজকের পর্ব এই পার্কে নিয়ে। শ্রীলঙ্কায় অনেকগুলো ন্যাশনাল পার্ক রয়েছে, তার মধ্যে এই ইয়ালা ন্যাশনাল পার্ক অন্যতম। আমরা তিশা মাহারামা নামে একটি জায়গায় পৌঁছে ওখান থেকে আমরা সাফারি জিপ নিয়েছি। আমরা এখন ইয়ালা পার্কে যাচ্ছি। আমরা এখন একটা সাফারি জিপে উঠেছি। আমি, ইরা আর ইভা। হ্যালো। বড় গ্রুপে আসলে তখন সুবিধা হতো, কিন্তু যেহেতু আমরা ফ্যামিলি তাই আমরা পুরো জিপটাই ভাড়া নিয়েছি। ইয়ালা ন্যাশনাল পার্ক প্রায় 1,30,000 হেক্টর জায়গা নিয়ে গঠিত। এই পার্কটাকে 5টি ব্লকে ভাগ করা হয়, যার মধ্যে 2টা ব্লক পাবলিকদের জন্য উন্মুক্ত। এখানে প্রায় 44 ধরনের প্রাণী রয়েছে এবং 215 প্রজাতির পাখি রয়েছে। এই পার্কে ঘুরতে হলে আলাদাভাবে সাফারি জিপ রেন্ট করতে হয় এবং এই রেন্ট প্রায় 16,000 থেকে 20,000 লঙ্কান রুপি পর্যন্ত পড়তে পারে। এই যে ময়ূর দেখা যাচ্ছে। পার্কে যেতে হলে মেইন রোড থেকে অনেকটা ভিতরে যেতে হয়। আমরা এখন পার্কের ভিতরে ঢুকে পড়েছি। আমরা পার্কে ঢুকতে না ঢুকতেই অনেক ধরনের প্রাণী দেখতে পাচ্ছি। পার্কে ঢুকেই প্রথমেই চোখে পড়ল এক ঝাঁক সারস পাখি, যাকে ইংরেজিতে বলে পেইন্টেড স্টোক। দূরে একটা মাছরাঙা বসে আছে তার শিকারের অপেক্ষায়। কুমিরটা কোথায় আমাকে একটু বলো তো। এখানে একটা কুমির আছে। ইয়েস, কুমির আছে আর ওই যে পাখি। এখানে বিভিন্ন ধরনের জলাশয় রয়েছে এবং এই জায়গাগুলোতে অনেক পাখির আনাগোনা। আমরা অলরেডি পার্কে ঢোকার জন্য টিকিট করে ফেলেছি। এখন আমরা গেটের দিকে যাচ্ছি। এই এন্ট্রি পয়েন্টে আমাদের টিকিট দেখিয়ে তারপরে আমরা ভিতরে ঢুকতে পারবো। শুরু হলো আমাদের জঙ্গল সাফারি। ওয়াও, খুবই সুন্দর একটা ময়ূর, একদম গাড়ির কাছে। আমাদের তো আর এত কাছাকাছি ময়ূর দেখার সৌভাগ্য হয় না। খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। এখানে অনেকগুলো গাড়ি একসাথে আমরা সাফারিতে বেরিয়েছি। সবগুলো গাড়ি এক লাইনেই যায় এবং যেখানেই কোনো ভিউ পয়েন্ট বা যেখানে কোনো পশু পাখি দেখা যায় সবাই একসঙ্গে থামে। আরও কয়েকটা ময়ূর দেখতে পাচ্ছি। এগুলো মেয়ে ময়ূর। ওই যে দূরে একটা হরিণ দেখা যাচ্ছে, নিশ্চয়ই পানি খেতে এসেছে। ওয়াও, এই যে বেজিটা গাছে উঠে যাচ্ছে। ওই যে বেশ বড় একটা হাতির দল দেখা যাচ্ছে, একসাথে সাঁতার কাটতেছে। খুবই মজা। কয়টা হাতি? অনেকগুলো আছে। হাতিরা সাধারণত এক দলে থাকতে পছন্দ করে
পরিবারের সবচেয়ে বড় হাতিগুলো ছোট হাতিগুলোকে প্রোটেক্ট করে। অনেকগুলো হাতি একসঙ্গে স্নান করছে, ওরা আস্তে আস্তে সাঁতার কাটতে কাটতে সামনের দিকে আসতেছে। খুবই সুন্দর, অনেক বড় ফ্যামিলি, বাচ্চারা আছে। দেখো কি সুন্দর করে সাঁতার কেটে যাচ্ছে, দেখো ওরা, দেখো ওরা মাথা ডুবাচ্ছে আবার সামনের দিকে যাচ্ছে। দারুণ। শেষমেশ হাতির একটা দল তীরে এসে পৌঁছেছে, আর কিছু এখনো পানিতেই আছে। মা বাবা আর বাচ্চা একসঙ্গে পার হচ্ছে, ওরা সাঁতার কেটে মাঝখান থেকে একদম কোনায় চলে আসছে। খুবই সুন্দর। ও নিচে আর একটা ছোট বাচ্চা আছে, ইয়া নিচে ছোট্ট একটা বাচ্চা আছে। ও না পিছনে আরো বগলা। অনেকগুলো ছোট ছোট হাতির বাচ্চা, সুন্দর একটা ছোট্ট দল, বাবা মা আর কয়েকটা ছোট ছোট বাচ্চা আছে। এখানে একটা কুমির দেখা যাচ্ছে, আর ওদিকে হাতিগুলো আস্তে আস্তে পানি ছেড়ে উপরে উঠতেছে। বেশ কয়েকটা ফ্যামিলি আছে বোঝা যাচ্ছে। অলরেডি একটা ফ্যামিলি ডাঙায় উঠে গিয়েছে, এটা আর একটা ফ্যামিলি। পুরো হাতির দল, দুইটা ফ্যামিলি আছে মনে হয়, একটা ওইখানে ছোট বাচ্চা নিয়ে আগাচ্ছে। দারুণ। আমাদের একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে, খুবই ভালো লাগছে। দূরে একটা বন্য মহিষের পাল পানিতে বসে আছে, কুমিরটা ওই একই জায়গায় পড়ে আছে, কোনো নড়াচড়া নেই। আমরা আবার যাত্রা শুরু করলাম। গাছের উপর বড় একটা গুইসাপ রেস্ট নিচ্ছে। একটা কাঠ ঠোকরা দেখা যাচ্ছে। বড় হাতি, দেখ ও করতেছিস কেন? হাতি পানি খাচ্ছে, সুর ঢুকায় ঢুকায় পানি খাচ্ছে সুন্দর করে। অনেক বড় হাতি। হাতিটা আপন মনে পানি খেয়ে যাচ্ছে। আমরা ময়ূর, হরিণ, হাতি, বক সব একসঙ্গে দেখা যাচ্ছে। হাতিটা বের হয়ে যাচ্ছে, পিছনে অনেকগুলো হরিণ দেখা যাচ্ছে। Wow! Wow! Beautiful! Yes! Yes! Woohoo! দারুণ! Really nice! Woo! ময়ূরটা যেন আমাদেরকে তার পারফরমেন্স দেখানোর জন্যই ওখানে অপেক্ষা করছিল। অনেক সুন্দর, আমরা খুবই এনজয় করেছি। দারুণ।
খুবই সুন্দর। সে কিন্তু আমাদেরকে তার পারফরমেন্স দেখাচ্ছে রিয়েলি। খুবই সুন্দর। আমাদের একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। খুবই সুন্দর ছোট্ট পাখি। এই যে হরিণ হরিণ হরিণ। হরিণের ছবি তুলতে পারলাম না, তার আগেই দৌড়। হঠাৎ করেই দেখি গাছের মধ্যে একটা বিশাল বড় ময়ূর। ময়ূরের ডান্স আমরা দেখে ফেলছি, এখন গাছে উঠে বসে আছে। এরকম উঁচু পাথরের উপরে সাধারণত চিতাবাঘ দেখা যায়। জানি না আমাদের ভাগ্যে আজকে চিতা দেখা আছে কি না, কিন্তু না, এখানে কোনো চিতা নেই। দূরে কিছু হরিণের পাল দেখা যাচ্ছে, বসে বসে বিশ্রাম নিচ্ছে। এগুলো শিংগুলো অনেক বড়। ইয়ালা ন্যাশনাল পার্ক বিশাল বড় জায়গা নিয়ে তৈরি, তাই আপনারা চাইলে হাফ ডে অথবা ফুল ডে সাফারি করতে পারেন। ময়ূরগুলো জলাশয়ের পাশেই ঘুরে বেড়াচ্ছে। প্রকৃতি যেন সব সৌন্দর্য এদের দিয়েছে। কিছু সাম্বা ডিয়ার দেখা যাচ্ছে, জলাশয়ের পাশে বসে আছে। এখানে একটা বক মামা আছে, এখানে একটা মহিষ। গুই সাপ এতক্ষণ গাছের উপর ছিল, এখন একটা নিচে পাইছে। আমি পাইছি। আমরা একটা খরগোশ দেখতে পাইছি, মাথা নাড়াচ্ছে, লাফায় লাফায় যাচ্ছে। হ্যালো। আমরা দূরে একটা বড় পাথর দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় হচ্ছে এলিফ্যান্ট রক। দেখে মনে হচ্ছে একটা বড় হাতি দাঁড়ায় আছে, এই জন্য এটার নামকরণ হচ্ছে এলিফ্যান্ট রক। ওই যে একটা শেয়াল দেখা যাচ্ছে, শেয়ালটা একা একা ঘুরে বেড়াচ্ছে, নিশ্চয়ই কোনো কিছু সন্ধান পেয়েছে। সচরাচর এখন আর শেয়াল দেখা যায় না। হ্যালো। এগুলো ফিমেল জঙ্গল ফাউল। ঘুরতে ঘুরতে চমৎকার একটা জায়গায় এসে পড়েছি।
বড় একটা জলাশয় আর পিছনে এলিফ্যান্ট রক, খুবই সুন্দর লাগতেছে। বড় একটা লেক, সুন্দর জায়গা। এই জলাশয়ের আশেপাশে অনেক পাখি রয়েছে। আমরা ঘুরতে ঘুরতে প্রায় অর্ধেক রাস্তায় চলে এসেছি। এখন আমরা ফিরে যাব। এখানেও একটা কুমির রয়েছে, কিন্তু কোনো নড়াচড়া নেই। বেশ কিছু টিয়া পাখি দেখা যাচ্ছে গাছের মধ্যে। এই পাখিটির নাম এশিয়ান ওপেন বিল, বেশ বড় একটা পাখি। বাবা দেখো ওখানে দুটো টিয়া পাখি। ওই যে ওইখানে একটা চিল, দেখ। এই যে এখানে একটা বক। অনেক বড় একটা হরিণের পাল, খুবই সুন্দর। বিশাল বড় একটা হরিণের পাল, সবগুলো একসাথে ঘাস খাচ্ছে। বন্য হরিণগুলো দেখতে খুবই ভালো লাগছে। এই পার্কে অনেক ময়ূর, একটু পরপরই ময়ূর দেখা যায়। বক, সাথে আমাদের কুমির মহাশয় সারাদিন ঘুমায় কাটায়। আরও একটা সুন্দর ময়ূর। এই তো বলছি, শিংগুলো কি বড় বড়, কিন্তু নিচের দিকে। এখন আমরা বের হয়ে যাচ্ছি, আমাদের সাথে আরো অনেকেই ছিল। সবার একটা সুন্দর বিকেল গেল। এটা কুমিরের স্কেলেটন। পার্ক থেকে বেরিয়ে ছোট্ট একটা মিউজিয়াম রয়েছে, সেখানেই এসেছি। সাপ। এটি একটি অজগর সাপের কঙ্কাল। কি অদ্ভুত এবং কি বিশাল। মিউজিয়াম ঘোরা শেষ, এখন আমাদের ফেরার পালা। এখন আমরা ইয়ালা পার্ক থেকে বের হয়ে যাব, রওনা দিব মিরিস্তার উদ্দেশ্যে। ইয়ালা পার্ক থেকে মিরিস্তা যেতে আমাদের আরও 2 ঘন্টা সময় লাগবে। তাই মিরিস্তা যেতে যেতে আজকে আমরা আমাদের ব্লগ এখানেই শেষ করব। আশা করি আপনাদের সাথে আমাদের আগামী ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন।